এই রাজনীতি কি সুন্দর, বাপরে রাজনীতি, কি মজা। গণতন্ত্র গণতন্ত্র খাওয়াইছে আপনাদের, কি মজার গণতন্ত্র। খালি গণতন্ত্র লড়াই, যে বেটা পালাই যায় দেশ থেকে সেও বলে গণতন্ত্র হাতছাড়া হয়ে গেছে। আর যারা দখল করছে ক্ষমতা বলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছি না। গত বছরে এক পার্টি গত 16 বছর ইলেকশন করছে, তাদের বিরুদ্ধে কাউরে গণতন্ত্রের সূত্র মোতাবেক আনতে দেয় না। এখন সামনে এরা আবার ইলেকশন করবে, ওদেরকে কোনোভাবে আসতে দেবে না। একেবারে ছাঁকনি দিয়া প্রথমে বড় জাল মারছে, পরে ছোট জাল, পরে নাই জাল, জাল মাইরা ইসা গুড়া কোনোটা বাদ রাখবে না, সবগুলারে নিয়ে সুটকি বানাইয়া এরা ইলেকশন করবে। এটার নাম ফেয়ার, ফ্রি এন্ড পার্টিসিপেটরি ইলেকশন। এই গণতন্ত্র খাওয়াইছে তোমরে, এটা স্রেফ হাপ্পা মারি আর কিছু। এই পদ্ধতি ব্রিটিশরা মানে নাই, ব্রিটিশরা মানছে এটা। তারা 300 বছর শাসন করছে আমাদেরকে আল্লাহর বিধান দ্বারা, ব্রিটিশের আইন দ্বারা। আদালতে বিচার হইতো কার আইনে? ব্রিটিশের আইনে, রোমান ল, ব্রিটিশ ল। তুমি না মুসলমান, তুমি না বিচারক, আল্লাহ রাসূল বিচারক ছিলেন। তোমার কোরআনে কি চুরি, চোর, ডাকাত, খুনি, মার্ডারের শাস্তির কি বিধান নাই? তোমরা ব্রিটিশের আইন মানলা যে, ইমান কি থাকে? কেন? ইসলামে কোরআনে কি বলা আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কিছু মানবা কিছু মানবা না, এটা হবে না, এটা শিরিক। কিছু মানলাম কিছু মানলাম না, এই শিরিক করলে তার কি ইমান থাকে? আল্লাহ কোরআনে বললেন রিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের কর্মন্তুক শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। এই শাস্তির মেইন কারণ আজকে আমাদের দেশে সুদ 15%, 16%, 20%, 30% আমদানি রপ্তানি সুদের, ব্যাংকিং সিস্টেম সুদের, ওই যত আছে সমস্ত কিছু সুদের টাকা। মুসলমান কি সুদ মানতে পারে? সুদ খাইতে পারে? সুদ হারাম কিনা? এ রাজনীতি মনে রাখবেন, এটা ধান্দাবাজের রাজনীতি, স্বার্থের রাজনীতি, এটা কামড়াকামড়ি রাজনীতি, ক্ষমতায় যাওয়ার রাজনীতি, ক্ষমতা দখল করার রাজনীতি।